আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পটলের দোরমা। আর এই পটলের দোরমা আমি চিংড়ি মাছের পুর দিয়ে বানিয়েছি আজকে। দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। পটলের দোরমা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু সাদা পটল। পটলগুলো বেশ কচি, তার জন্য আমি পটলের সামনে আর পেছনে একটু করে কাট লাগিয়ে নিয়েছি আর একটা করে কাট রেখে দিয়েছি। আর পটলটাকে ভালো করে খোসাটা চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এরপর পটলের পেটের ভেতর থেকে সমস্ত শাঁসটা একটা চামচ দিয়ে বার করে নিয়েছি। আর চপারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। চপারের মধ্যে নিয়ে সবগুলো ভালো করে চপ করে নিতে হবে, এগুলো আমরা পেস্ট করব না। অন্য একটা মিক্সিং জারে মধ্যে নিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজ, এটাকে আমরা পেস্ট করে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে পটলের পেটের মধ্যে আলুগুলো ঢোকানো যায়। আর চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আমরা বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। চিংড়ি মাছটা তুলে রেখে সেই তেলের মধ্যেই ছোট আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুটা তুলে রেখে এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর চপ করে রাখা পেঁয়াজ, রসুনগুলো এর মধ্যে ঢেলে দেব। এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে জাস্ট যাতে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করব নুন। তারপরে এর মধ্যে ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু আর যে পটলের পেট থেকে যে শাঁসটা বার করেছিলাম সেই শাঁসটা। এই শাঁসটা রান্নায় মেশালে, পুরের মধ্যে মেশালে খেতে খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি স্বাদের জন্য, আর কিছু কিশমিশ আমি কাট করে রেখেছিলাম, দু টুকরো করে রেখেছি, তো সেই কিশমিশটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে যাতে ঝরঝরে হয় সেইভাবে করে নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প গরম মশলা আর ঘি। ভালো করে ঘি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে মশলাটা নামিয়ে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে ঠান্ডা হয়ে গেলে পটলের পেটের ভেতর এই মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে। পুরটা যেন পটলের মধ্যে ভালো করে ঢুকে যায় সেই জন্য আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে নিতে হবে। আর যে পটলের থেকে যে একটা টুকরো কেটে রেখেছিলাম সেই টুকরোটা পটলের ভেতরে ঢুকিয়ে ভালো করে একটা টুথপিক দিয়ে পটলটা সিল করে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা পটল ভালোভাবে সিল করে নিয়েছি যাতে ভাজার সময় পটলের ভেতর থেকে এই পুরটা বেরিয়ে না যায়। টুথপিকটা যেহেতু একটু বড় সেই জন্য আমি কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছি টুথপিকটা। সমস্ত পটলগুলো এইভাবে ভরে নিয়ে কড়াইতে তেল দিয়ে অল্প আঁচে পটলগুলো সুন্দর করে ভেজে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো হালকা আঁচে ভাজতে হবে কারণ পটলটা তাহলে খুব ভালো করে সেদ্ধ হবে, না হলে পটলের ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। পটলটা আপনারা একটু ঢেকে ঢেকে ভেজে নেবেন, তাহলে বেশি ভালো লাগে। এখানেই প্রায় 90% পটল কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আমার পটলগুলো খুব খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আমি সব পটলগুলোকে এবার নামিয়ে নেব। আমার সমস্ত পটল ভাজা রেডি হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর আদার পেস্টটা, যেটা আমি মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম। অল্প আছে এই পেঁয়াজ আদার পেস্টটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, আর সুন্দর কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো লো আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প টমেটো পিউরি। টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম পটলের মধ্যে ঢোকানোর জন্য সেই পুরটাও অল্প একটু ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব, তাহলে গ্রেভির গন্ধটা খুব সুন্দর হয়। মশলাটা কষে গেলে এর মধ্যে
অ্যাড করছি অল্প গরম জল। পটলের দোরমায় খুব একটা জলের দরকার হয় না, কারণ খুব একটা গ্রেভি এটাতে হয় না, হালকা গ্রেভি হলেই ভালো লাগে। এরপর গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো। পটলগুলো অল্প আঁচে গ্রেভির মধ্যে রেখে রেখে আমরা করে নেব, কারণ বেশি আঁচে করার দরকার নেই এটাতে। পটলগুলো জাস্ট হালকা সেদ্ধ হওয়া পর্যন্তই এটাকে রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি। 10 মিনিট পর পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে গ্রেভির মধ্যে, আর গ্রেভিটাও ফুটে উঠেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি একটু গাওয়া ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমি অ্যাড করেছিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমাদের পটলের দোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে পটলের দোরমা করলে খেতে একটা অপূর্ব স্বাদ হয়। ঘি, তার সাথে চিংড়ি মাছ, পটল সব মিলিয়ে একটা খুব সুন্দর স্বাদ হয়। আমাদের পটলের দোরমা একদম রেডি। আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন কেমন লাগলো।